নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। বিভিন্ন গ্রহের সংযোগ, অর্থাৎ তারা যখন একসাথে কোনো ঘরে বসে তখন কি ধরনের ফল দেয়, এবং তার মধ্যে আজকে আমরা আলোচনা করব সূর্য ও বুধের সংযোগ বা বুধাদিত্য যোগ নিয়ে। বন্ধুরা, আপনারা যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি তাদেরকে আমার বিনীত নিবেদন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। বুধাদিত্য যোগ। আদিত্য মানে হলো সূর্য, তাই বুধ আর আদিত্য এই নিয়ে বুধাদিত্য। সেই জন্য সূর্য ও বুধের সংযোগকে বুধাদিত্য যোগ বলা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ যোগ যা জাতকের বুদ্ধি, অহংকার, নেতৃত্ব ও বাক শক্তিকে নির্দেশ করে। এবার আমরা দেখব বুধাদিত্য যোগের ভালো প্রভাব। জাতক চতুর, বিশ্লেষণক্ষম এবং বুদ্ধিমান হয়। প্রশাসনিক দক্ষতা থাকে। লেখক, আইনজীবী ও রাজনীতিবিদদের মধ্যে এই যোগ দেখা যায়। দ্রুত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে এদের মধ্যে। এবার দেখে নিই খারাপ দিক কি কি আছে। অতিরিক্ত অহংকার, বাকদ্বন্দ্ব, আত্মকেন্দ্রিকতা, চিন্তা ও সিদ্ধান্তে গোঁড়ামি। এই যোগ কোন রাশিতে হলে ভালো ফল দেয়? মেষ, সিংহ, কন্যা ও তুলা এই রাশিতে শুভ ফল দিয়ে থাকে। আর দুর্বল হয় কুম্ভ, মীন, বৃশ্চিক ও কর্কটে। এবার আমরা দেখে নেব 12টা ঘরে বিভিন্ন জায়গায় এই যোগ হলে কি ধরনের ফল হয় এক নজরে দেখব। যদি লগ্নে হয় তাহলে ব্যক্তিত্বের তেজ, বুদ্ধিমত্তা। যদি দ্বিতীয় হয় তাহলে বক্তৃতার দক্ষতা। তৃতীয় ঘরে হলে সাহসী ও চতুর হয়। চতুর্থ ঘরে হলে মা ও শিক্ষার ক্ষেত্রে সফলতা। পঞ্চম ঘর সৃজনশীল বুদ্ধি। ষষ্ঠ ঘরে মামলা মোকদ্দমায় জয়লাভ করে। সপ্তম ঘরে হলে দাম্পত্যে বেশি প্রভাব খাটানোর একটা প্রবণতা লক্ষ্য করা যায়। অষ্টম ঘরে হলে গোপন পরিকল্পনায় দক্ষতা। নবম ঘরে ধর্মীয় যুক্তিতে সাবলীল হন। দশম ঘরে প্রশাসনিক চাকরি লাভ করেন। 11তম ঘরে বন্ধুদের সহায়তায় লাভ হয়। আর 12তম ঘরে হলে বিদেশ যাত্রা ও বিদেশে কাজ হয়। এবার দেখে নেব যে এই যোগটার সঙ্গে যদি আরো কোনো গ্রহ, অর্থাৎ যদি কোনো পাপক গ্রহ যুক্ত হয়। অনেক সময় তো আমরা 3টে বা 4টে গ্রহ একসঙ্গে দেখি। তো এই বুধাদিত্য, বুধ ও রবির সাথে যদি আরো কোনো গ্রহ যুক্ত হয়, রাহু যুক্ত হলে ধূর্ততা, কেতু যুক্ত হলে বিভ্রান্তি, শনি যুক্ত হলে অহংকার বাড়ে আর ফল কমে, মঙ্গল যুক্ত হলে একটা কনফ্লিক্টের আশঙ্কা থেকে যায়, অর্থাৎ বাক দ্বন্দ্ব। এবার দেখি উপায় ও প্রতিকার। তামার পাত্রে জল রেখে সূর্যকে অর্ঘ্য দেয়া। সূর্যের প্রণাম মন্ত্র ওং জবা কুসুম শঙ্কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্ব পাপগ্নম প্রণতস্মিং দিবাকরম। এই মন্ত্রটি দিনে অন্তত 7বার জপ করে দিন শুরু করা, বা বীজ মন্ত্র ওং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করা। আর পান্না রত্ন ধারণ করতে পারেন, তবে অবশ্যই জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের কোনো সাজেশন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। কোনো জায়গায় যদি খামতি থেকে যায়, যদি কোনো কিছু আরো অ্যাড করতে হয়, তাহলেও আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।